ভর্তি ছিল, মানে তখনই মরে যাওয়ার অনেক অবস্থা ছিল। তখন আমি সাংসারিকেই ছিলাম, ঈশ্বরকে তখন জানতাম না। যে তারপরেও যখন উনি ঘরে এলো, তখন ওর মেয়েটা সবে পেটে, উনি ভর্তি হলো 9 মাসে, মেয়েটা হলো তারপরে উনি এসেছে। অনেক কষ্ট দুঃখের মধ্যে দিয়ে গেছি। তারপরে যখন প্রভুকে জানতাম না, তারপরে এসেও প্রচণ্ড পরিমাণে আবারও সে একই নেশা করতো। তো সাংসারিক জগতে ছিলাম যখন, আমাকে মানে আমার মানে আত্মীয় স্বজন সবাই আমাকে বলতো ওই ঠাকুরতলায় যা, সেই ঠাকুরতলায় যা। আমার দুটো বাচ্চা, আমি কিভাবে করব। রঙের কাজ করে, রঙের কন্ট্রাক্টর ভালোই কাজ করে, কিন্তু পয়সা একটাও ঘরে রাখতো না। নেশা করলে যা কিছু হয় আর কি, মারধর করতো, অনেক সমস্যার মধ্যেই গেছি। আমাকে যে যা যেখানে ঠাকুরতলায় যেতে বলেছে আমি সমস্ত কিছু করেছি। যতক্ষণ আমার কাছে যত টাকা ছিল, মানে সমস্ত কিছু খরচা করে ফেলেছি। সমস্ত জায়গায় গিয়ে হোম করা, যজ্ঞ করা, মুসলিমদের এতে যাওয়া, যা কিছু সমস্তকে চেষ্টা করেছি ঠিক করার জন্য, কিন্তু হয়নি। সত্যি আমি তখন জানতাম না। আমি এই কালী মন্দিরে গিয়ে মাথা ঠুকতাম, ওই কালী মন্দিরে গিয়ে মাথা ঠুকতাম, আমি পারছিলাম না। আমি মানসিক মানে একটা মানসিক আমি অসুস্থতার মধ্যে হয়ে গেছিলাম, আমি আর পারছিলাম না। এবার একটা আমার ছেলে আছে, সে বড় ছেলে, সে ওদের কিছুদিন ধরে দেখছে যে বাবা এরকম অত্যাচার করছে। বাপ ছেলে ছেলে বড় হলে যেরকম হয়, বাবাকে বোঝাতে গেলে মাতামাতি মারামারি হচ্ছে, প্রচন্ড পরিমাণে অশান্তি। তখন আমি কি করলাম, যে আমি ভাবলাম যে না, আমি তো আর পাচ্ছি না, নিতে পারছি না অশান্তি। তখন আমি ভাবলাম যে না, আমি তাহলে আমার মেয়েটাকে দিয়ে রেল লাইন যে আমাদের সাঁতারগাছি স্টেশনে শুয়ে পড়বো, আমি আর পাচ্ছি না। এটাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি এতটাই মানে মানসিক মানে এতে চলে গেছিলাম, আমি আর অশান্তিটা নিতে পারছিলাম না। আমি ঠাকুরতলা আমাদের মনটা গাছ এত বড় ছিল, সেখানে গিয়ে মাথা ঠুকতাম, এরকম আলু টালু ফুলে গেছে, মানে আমার পাগল হয়ে গেছে। ভাবছি যে আমি কোথায় গেলে আমি এই সমস্যা থেকে বেরোতে পারবো, কোথায় গেলে আমাকে একটু শান্তি পাবো, কোন ঠাকুর দেবতা আছে আমাকে এখান থেকে মুক্ত করতে পারে। আমি পাগলের মতন হয়ে গেছিলাম। পাগল মানে যেরকম পাগল সেরকম আমি, কিন্তু কোথাও কোনো দিশাহারা আমি কিছু খুঁজে পাচ্ছিলাম। তখন আমি শেষ মুহূর্তে এসে ভেবেছিলাম যে কোনো ঠাকুর দেবতা কিছুই নেই, আমি এবার রেল লাইনে শুয়ে পড়ব। বাচ্চা মেয়েটাকে আমি কোথায় রেখে যাবো? কেন একটা ছেলেকে আমি রেখে যেতে পারি, একটা মেয়ে সন্তানকে আমি কোথায় রেখে যাব? সেই বলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। তো তখন আমার দাদা হঠাৎ মারা গেছিল অসুখ করে। তখন আমি বাবার বাড়িতে গেছিলাম, আমার ভাগ্নি আমাকে বলছে, মামি তোমার কি অবস্থা হয়েছে, তোমার মাথা এরকম ফুলে রয়েছে, তুমি কেমন হয়ে গেছো পাগলের মতো, তোমার কি হয়েছে, তোমাকে তো আগে এরকম দেখিনি। তখন আমি ওকে বললাম, দেখো আমার এই এই সমস্যা, আমার এই সমস্ত কিছু বললাম। বলছে মামা এরকম হয়ে গেছে। হ্যাঁ, এতটাই মামা নেশা করছে, এতটাই রাস্তাঘাটে পড়ে রয়েছে, ঘরে আসছে না, ছেলে বলতে সে অশান্তি সব করছে, আমি এবার পাচ্ছি না, আমি সুইসাইড করে বলে দিয়েছিলাম। তখন সেই ভাগ্নি আমাকে বললো যে মামি একটা কথা বলো। বলছি কি? বলছে আমাদের ওখানে একটা মণ্ডলী হয়, ওখানে প্রভু যিশুর আরাধনা হয়, তুমি যখন মরবে কেন, তুমি সবাইকে যখন দেখে কিছুই পাওনি, তুমি লাস্টবার একবার প্রভুর কাছে আসোই না, দেখোই না, এসে তুমি ঠিক পাবে। প্রভু কালকে কারো হাতে ফেরায় না, কালী হাতে ঈশ্বর কাউকে ফেরায় না। আমি বলেছিলাম খ্রিস্টানটা দেবতা, আমি কি করে যাব? আমি কোনোদিন তাকে ডাকিনি, তাকে যাইনি কোনোদিন। আমি আমার নিজের ঠাকুরকে ডেকে এসেছি, 3 দিন 4 দিন নিরামিষ খেয়েছি, যে ব্রতটা করতে হবে সমস্ত কিছু করেছি, কিন্তু আমি খ্রিস্টানদের দেবতার কাছে কোনোদিনও যাইনি। আমি গিয়ে সে কি আমার শুনবে? আমার চোখের জল কি বলছে, সে কি আমার মুছবে? আমি অনেক ভেবেচিন্তে আমি যাবো যাবো করে আমি যেতে পারিনি, শয়তান আমাকে বাধা দিচ্ছিল, আমি কিছুতেই যেতে পারিনি। তারপরে আমি একদিন খুব বৃষ্টি হচ্ছে, আমি আর পারছি না, আমি একদিন চলে গেছি, আমি যাবোই আজকে, যাই হোক আমি একবার লাস্ট টেস্টটা করবোই। তো সত্যি আমি যখন মন্দিরে প্রথম দিন গেছিলাম, আমি এত পরিমাণে কেঁদেছি, আমি সেখানে গিয়ে এত কাঁদছি, আমি খুব কাঁদছি, আমার থেকে সবাই দেখছে। আমি সেখানে সমস্ত আমার মনের ভিতরে যত দুঃখ কষ্ট ছিল, বেদনা ছিল, সমস্ত কেঁদে কেঁদে আমি যার কাছে প্রার্থনা করেছি। লাস্টে সেই পাঁচটা বাবাকে বললো, তোমার কি হয়েছে? বলে আমার এই এই সমস্যা হয়েছে, আমি আর পাচ্ছি না। তো সত্যি বলছে, তুমি ঠিক এতদিন বাদে তোমাকে ঈশ্বর মনোনীত করে ঠিক জায়গায় নিয়ে এসে বোন, তুমি কেঁদো না, তুমি ঠিক জায়গায় এসে, এবং তোমার ঈশ্বর তোমার প্রতি অনুগ্রহ দয়া করবে, তুমি ঠিক জায়গায় এসে বলে আমাকে প্রার্থনা করে দিয়েছে। প্রচন্ড পরিমাণে কেঁদেছি, আমি আর পাচ্ছিলাম না, আমাকে অনেক বুঝিয়েছে। তারপরে আমাকে বললো ঠিক আছে, আমাকে প্রার্থনা আমাকে করে দিয়েছে। তারপরে আমাকে ঘরে জল প্রার্থনা ছিল, যে জল প্রার্থনা করে দিয়েছিল ওকে খাওয়ানোর জন্য। সত্যি আমি ঘরে এসে সেই জল প্রার্থনা আমাকে খাওয়াতাম। আমি প্রার্থনা সেরকম ভাবে করতেও পারতাম না, আমি নতুন, আমি কিছুই জানতাম না। শুধু বলতো যে তুমি যেই রকম ভাবে পারবে, তুমি সেই রকম ভাবে প্রভু যিশুকে ডাকবে, তুমি সেইভাবে ঈশ্বর তোমাকে সাড়া দেবে। তো সত্যি প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আমি যেভাবে ঈশ্বরকে দেখেছি, প্রভু সেভাবে সাড়া দিয়েছে। এই যে এখন আমি কিছুই খাই না, যে সবে রাস্তায় পড়ে থাকতো, রাস্তার পুকুরে মুখে পেচ্ছাপ করে দিতে, তো সেই সবই এখন বিড়ি খৈনি সিগারেট মদ কিছুই খাই না। ঈশ্বরের অনুগ্রহ এত সুন্দর তাকে করেছে। আমি এখন ভাবি যে আমি যে সব
কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া, জয় যিশু, প্রেজ দ্য লর্ড।